সবটাই কি ব্যবসায়িক কৌশল? বিশ্বের যে সেরা 10টি ভৌতিক জায়গা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভানগড় দুর্গ। এই দুর্গকে ঘিরে যে অভিশাপের কাহিনী লোকমুখে প্রচারিত হয়েছে সেগুলো আদৌ কতটা সত্যি সেটা জানা এখনো সম্ভব হয়নি। কিন্তু এই অসম্ভব সুন্দর পাহাড় জঙ্গলে ঘেরা ভানগড় দুর্গটি কেন পরিত্যক্ত হয়েছিল সেই ব্যাপারে ইতিহাস কিন্তু অন্য গল্প বলে। 1720 সালে জয়পুর রাজ দ্বিতীয় জয়সিং এই ভানগড় দুর্গ আক্রমণ করেছিলেন। শুধু একবার নয়, তিনি একাধিকবার এই দুর্গ আক্রমণ করেছিলেন। এই দুর্গ আক্রমণের ফলে মারা গিয়েছিল বহু মানুষ যারা ভানগড় দুর্গে বসবাস করত। আবার অনেকের মতে 1783 খ্রিস্টাব্দে এই ভানগড়ে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, আর এই দুর্ভিক্ষের ফলেই প্রাণ হারিয়েছিল দুর্গের বহু বাসিন্দা। আর যারা কোনো রকমে বেঁচে ছিল তারা এই ভানগড় দুর্গ থেকে পালিয়ে গিয়েছিল। 1573 সালে ভগবন্ত দাসের হাত ধরে তৈরি হওয়া ভানগড় দুর্গের ক্ষয় শুরু হয় 1630 সালে ছত্র সিংয়ের শাসনকালের সময় থেকেই। আর 1783 সালের দুর্ভিক্ষে এই ভানগড় নগরী পরিত্যক্ত হয়ে যায়। অর্ধ শতকের মধ্যেই পতন হয় ভানগড় দুর্গের। আর এরপরই দুর্গকে ঘিরে গড়ে ওঠে একের পর এক মিথ। রহস্য দানা বাঁধে ভানগড় দুর্গের আনাচে কানাচে। স্থানীয়রা মনে করেন যে একসময়ে ভানগড় ছিল একটি সমৃদ্ধ নগর, কিন্তু একজন অসৎ তান্ত্রিকের জন্য এই সুন্দর নগরীর বিনাশ ঘটে। তারা আরও মনে করেন রত্নাবতীর যেদিন পরবর্তী জন্ম হবে সেই জন্মে রত্নাবতী যেদিন এই ভানগড় দুর্গে প্রবেশ করবেন সেদিন ভানগড় দুর্গের সমস্ত আত্মারা মুক্তি লাভ করবে। পরজন্ম নিয়ে রত্নাবতী সেই জঘন্য তান্ত্রিক সিংহিয়ার মুখোমুখি হবেন, যে নাকি আজও দুর্গের ভেতর সশরীরে ঘুরে বেড়ায়। তাকে বিনাশ করবেন রত্নাবতী, আর এই বিনাশের সাথে সাথেই সমস্ত অভিশাপ মুক্ত হবে ভানগড় দুর্গ। তবে ভানগড় দুর্গে রাতের অন্ধকারে কাদের হাহাকার শোনা যায়? কারা দীর্ঘশ্বাস বুকে নিয়ে হেঁটে বেড়ায় সারা রাত? কাদের আর্তচিৎকারে রাত পাখিরা উড়ে যেতে বাধ্য হয়? স্থানীয় অধিবাসীরা কাদের হাড়হিম করা আওয়াজ অথবা নারীর আর্তচিৎকার শোনেন? সেই আর্তচিৎকারে জল হয়ে যায় বুকের রক্ত। তবে কি স্থানীয়রা মিথ্যা কথা বলেন? তাহলে সবটাই কি গুজব? বোধহয় না। কিছু তো একটা আছে এই ভানগড় দুর্গে। সেটা কি? প্যারানর্মাল গবেষকদের মতে কোনো জায়গা বা বাড়ি অনেক দিন খালি পড়ে থাকলে সেখানে বাসা বাঁধে নেগেটিভ এনার্জি। যে নেগেটিভ এনার্জিগুলো সহজে সেই ফাঁকা জায়গা ছাড়তে চায় না। আর এক্ষেত্রে ভানগড় দুর্গ কয়েক শতক ধরে এইভাবেই ধ্বংসপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। আর সেই কারণেই এই ভানগড় দুর্গে নেগেটিভ অস্তিত্ব আছেই আছে। তবে বিজ্ঞান কিন্তু ভূত বিশ্বাস করে না। তারা সর্বক্ষণ প্রমাণ করতে চায় ভূত বলে কিচ্ছু নেই, কিন্তু তবুও প্যারানর্মাল গবেষকরা ভূত নিয়ে গবেষণা করে ভূতের অস্তিত্ব প্রমাণ করার জন্য। জয়পুর সার্কেলের পুরাতত্ত্ব বিভাগের সুপারিনটেন্ডেন্ট কুমার স্বর্ণকার তার একটি সাক্ষাৎকারে ভানগড় দুর্গে অশরীরী উপস্থিতি গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তার মতে পৃথিবীতে বহু পরিত্যক্ত দুর্গ রয়েছে, আর সেই সব দুর্গে রাত্রিবেলা যদি কোনো সাধারণ মানুষজন যান তবে তাদের ভৌতিক অনুভূতি হবেই হবে। এই ভানগড় দুর্গ রাত্রিবেলা পাহারা দেন প্রহরীরা। তাদের চোখে নাকি কোনো দিন কোনো অতিপ্রাকৃতিক ঘটনার দৃশ্যাবলী পড়েনি। তবে ভানগড় দুর্গ রাত্রিবেলায় সত্যিই ভয়ঙ্কর বিপজ্জনক। যেহেতু দুর্গটির অবস্থান সারিস্কা ব্যাঘ্র প্রকল্পের খুবই কাছে, সেহেতু এখানে রাতের অন্ধকারে বন্যজন্তুর ভয় আছে প্রবল। রাত্রিবেলায় এই দুর্গে হানা দিতে পারে প্যান্থার, হায়না, শিয়াল, এমনকি বাঘও। আর রাত্রিবেলা শিয়াল, হায়না সহ অন্যান্য পশুরা যখন একসাথে ডেকে ওঠে তখন সেই সমবেত কোরাসকে ভুতুরে আওয়াজ বলে মনে হওয়াটাই স্বাভাবিক। আর রাত্রিবেলা এই দুর্গে প্রবেশ করতে না দেওয়ার কারণ হচ্ছে এই দুর্গে কোনো ইলেকট্রিসিটির প্রবেশ আজও ঘটেনি। ফলে রাত্রিবেলা দুর্গের ভেতর নিকষ কালো অন্ধকারে ছেয়ে থাকে। এছাড়াও দুর্গের মধ্যে জন্ম নিয়েছে বট গাছেরা। তাদের ঝুড়ি এদিক ওদিক দিয়ে নেমে এসেছে, আর এই ঝুড়ি বেষ্টিত বটগাছগুলো দিনের বেলাতেও যেন অন্ধকার করে রেখেছে দুর্গের ভেতরটাকে। আর রাতের অন্ধকারে এখানে ঢুকলে যে কোনোভাবে দুর্ঘটনা ঘটতেই পারে। তবে কুমারবাবু স্বীকার করেছেন যে এই দুর্গে বেশ কিছু মৃত্যু ঘটেছে।
তবে সেই মৃত্যু ঘটেছে দুর্গের ভাঙাচোরা অংশে প্রবেশ করার জন্যই। দুর্গের ভাঙাচোরা অংশে প্রবেশ করার ফলে হয় আলগা বোল্ডার গড়িয়ে এসে ধাক্কা দিয়েছে, অথবা পা পিছলে ওপর থেকে বেকায়দাভাবে নিচে পড়ে গেছে। তবে কোনোটাই ভুতুড়ে নয় বা ভূতের আক্রমণ হয়নি। ভানগড় দুর্গে ঢোকার একটু পরেই আছে একটা জলাধার। স্থানীয় ভাষায় সেটাকে বলা হয় বাউলি। অনেকেই নাকি এই বাউলির আশেপাশে নুপুরের ছুমছুম শব্দ শুনতে পেয়েছেন। এই শব্দ নাকি দিনের বেলাতেও পাওয়া যায়। তবে দলবদ্ধ অবস্থায় এই জায়গায় ঘোরাফেরা করলে সে আওয়াজ কানে পৌঁছায় না। এই আওয়াজ শোনা যায় তখনই যখন কেউ একা থাকে। আবার দুর্গে অবস্থিত নাচমহল থেকেও অনেকে ঘুঙুরের আওয়াজ পান। তবে এই বিষয়ে বিজ্ঞানমনস্ক অনেকেই অনেক ধরনের মত পোষণ করেছেন। কেউ বলেছেন ভানগড়ের পরিত্যক্ত নগরীতে প্রচুর পরিমাণে আরশোলা বা বাদুড় বাসা করেছে। যে শব্দগুলো সাধারণ মানুষ ভুতুরে শব্দ বলে মনে করে সেগুলো আর কিছুই নয়। সেই শব্দগুলো আরশোলা আর বাদুড়ের নড়াচড়া করার শব্দ, যেগুলো দেওয়ালে ধাক্কা খেয়ে নুপুরের ধ্বনির মতো আওয়াজ হয়। আবার কেউ কেউ বলেছেন রত্নাবতী মহলের নিচ দিয়ে যে জলপ্রপাত বয়ে গিয়েছে সেই জলপ্রপাতের জলস্রোত নাকি বিভিন্ন ধরনের ভৌতিক হাওয়া ও শব্দের উৎপত্তির কারণ। যে সমস্ত প্যারানর্মাল ইনভেস্টিগেটররা ভানগড় দুর্গে গিয়েছিলেন তাদের ক্যামেরায় অদ্ভুত অদ্ভুত ধরনের ছবি ধরা পড়েছে, কিন্তু তারা কেউই এগুলো ভূতের ছবি বলে দাবি করেননি। তারা সেই ছবিগুলো নিয়ে এখনও গবেষণা করছেন। প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারি ভানগড় দুর্গে প্রবেশ করে এক রাত তার দলবল নিয়ে কাটিয়েছিলেন, কিন্তু ফিরে এসে তিনি নাকি ভানগড় দুর্গের ভৌতিক অস্তিত্ব নাকচ করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন ভানগড় দুর্গে কিছু নেতিবাচক জিনিস থাকলেও সেখানে ভূতের কোনো অস্তিত্ব নেই। কিন্তু এত কিছু শোনার পরে আজও অনেকের মনে অনেক প্রশ্ন দানা বেঁধেছে। দুর্গে পাহারারত প্রহরীরা সত্যি কি কোনোদিন কোনো কিছু উপলব্ধি করেনি? হয়তো তারা অনেক কিছুই দেখেছে এবং শুনেছে, কিন্তু তবুও তারা না জানার ভান করে। 1383 সাল থেকে ভানগড় দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দুর্গ থেকে কয়েক মাইল দূরে অবস্থিত যে গ্রামটি আছে সেই গ্রামটি আগে দুর্গের কাছেই অবস্থিত ছিল। কিন্তু সেই গ্রামের অধিবাসীরা তাহলে কিসের ভয় দুর্গের কাছ থেকে আস্ত একটা গ্রামকে উঠিয়ে নিয়ে গেল? দুর্গের কাছে যে গ্রামটি অবস্থিত ছিল সেই গ্রামটিতে যে সমস্ত বাড়িগুলো আছে সেই সমস্ত বাড়িগুলোর ছাদ ঢালাই করা যায় না কেন? ঢালাই করলেই ছাদগুলো কেন ভেঙে পড়ে? তার ব্যাখ্যা কিন্তু কারোর কাছে নেই। তাছাড়াও রাজস্থান ট্যুরিজমের সরকারি ওয়েবসাইটে লেখা আছে ভারতের সবচেয়ে ভুতুরে স্থানগুলির মধ্যে অন্যতম বলে গণ্য করা হয় অভিশপ্ত ভানগড় দুর্গকে। তবে কি বিজ্ঞানকে ছাপিয়ে জয় হলো ভূত বিশ্বাসীদের? সরকারও কি মেনে নিল ভানগড় দুর্গ সত্যি ভুতুরে এবং অভিশপ্ত? শোনাবো পরের পর্বে।